আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব তুমি একজন আর্লি বার্ড হলে তোমার সারা দিনটা কী রকম কাটবে, অর্থাৎ একজন আর্লি বার্ডের সারা দিন একজন এডমিশনের ক্যান্ডিডেট হিসেবে। আবারও বলি, একজন এডমিশনের ক্যান্ডিডেট হিসেবে তোমার আর্লি বার্ড হওয়ার জন্য তোমার সারা দিনটা যেভাবে কাটাতে হবে, এটা নট অনলি তোমার আর্লি বার্ড হওয়ার জন্য, তোমার লাইফটাকে প্রোডাক্টিভ বানানোর জন্য, তোমার এই এডমিশন জার্নিটাকে আরও বেশি স্মুথ করার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমি আর্লি বার্ড হিসেবেই দেখাচ্ছি। তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে তুমি যদি আর্লি বার্ড হতে চাও, তোমার যেই নিয়মগুলো মানতে হবে সেইগুলো আমি এখানে লিখে রেখেছি এবং তোমাকে বোঝাচ্ছি। দেখো জিনিসগুলো। তো প্রথম যেই নিয়ম, তার হলো প্রথম নম্বর নিয়ম, তোমাকে অবশ্যই সকাল 5টা থেকে সকাল 5:30টার মধ্যেই টু ডু লিস্ট সাবমিট করতে হবে। আবারও বলি, সকাল 5টা থেকে সকাল 5:30-এর মধ্যে তোমাকে অবশ্যই টু ডু লিস্ট সাবমিট করতে হবে। এবং টু ডু লিস্ট তোমার অবশ্যই হতে হবে একটা পারফেক্ট টু ডু লিস্ট। আমার পারফেক্ট টু ডু লিস্টের ওপর অবশ্যই একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা, বা এটার পিডিএফও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। পারফেক্ট টু ডু লিস্ট অবশ্যই দরকার, তা না হলে তোমাকে আমরা আর্লি বার্ড ঘোষণা করব না। ওকে, সো অবশ্যই তোমার টু ডু লিস্টটা পারফেক্ট হতে হবে এবং সেটা সকাল 5টা থেকে সকাল 5:30-এর মধ্যে সাবমিট করতে হতে হবে। এবং তুমি এই টু ডু লিস্ট সাবমিট করার পর যখন পড়াশোনা করবা, তোমার অবশ্যই শুধুমাত্র তোমার সেলফ স্টাডি কাউন্ট হবে। আবারও বলি ভাইয়া, শুধুমাত্র তোমার সেলফ স্টাডি কাউন্ট হবে, শুধুমাত্র সেলফ স্টাডি। তুমি ক্লাস করতেছো বা তুমি কোথাও পরীক্ষা দিতে গিয়েছো, সেইগুলো কখনোই কাউন্ট হবে না। শুধুমাত্র কাউন্ট হবে তোমার সেলফ স্টাডি। তুমি নিজে কতক্ষণ পড়েছো সেটা কাউন্ট হবে। এবং তুমি শুধুমাত্র আর্লি বার্ড তো আমাদের হলেই হবে না ভাইয়া, তোমাকে অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে, তোমাকে অবশ্যই চান্স পেতে হবে, টপ করতে হবে। এবং টপ করার জন্য তোমার এই সেলফ স্টাডি অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা অলরেডি পার করে এসেছি এবং আমরা সেটা জানি। দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ তোমাকে সেলফ স্টাডির দিকে ঝুঁকাচ্ছি এবং তুমি যেন সেলফ স্টাডি করো এবং নিজের প্রোডাক্টিভিটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারো, সেটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। সো আবারও বলি, এখানে ক্লাস টাইম গণনাযোগ্য নয়। হ্যাঁ, তুমি পরীক্ষা দিতে পারো বা তুমি পিডিএফ পড়তে পারো, সেটা তোমার সেলফের জন্য, তোমার নিজে প্র্যাকটিস করার জন্য। ওকে, সেটা তুমি করতে পারবে, কিন্তু ক্লাস টাইম কখনোই গণনাযোগ্য নয়। এখন আসি 3 নাম্বার রুলসে। এখানে বলা আছে ম্যাক্স ফোকাস টাইম কখনোই 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। ম্যাক্স ফোকাস টাইম কখনোই 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। তোমরা নিজেরাও জানো, আমরাও ভালো করে জানি যে অ্যাজ এ স্টুডেন্ট টানা 2 ঘন্টার বেশি কখনোই পড়া অসম্ভব বলবো না, মানে খুবই রেয়ার কেস। 2 ঘন্টার বেশি নিজে পড়া খুবই রেয়ার কেস, এটা কোয়াইট ইম্পসিবল। এবং 2 ঘন্টার বেশি তুমি যদি পড়ো, তার মাথা অলরেডি হ্যাং হয়ে যাবে, তোর মাথায় কোনো পড়া ঢুকবে না। এমনটা তো আমরা চাই না। আমি চাই আমার ভাইয়েরা, আমার ছোটো বোনেরা প্রোডাক্টিভ হোক, তাদের প্রোডাক্টিভিটি থেকে অনেক দূর উপরে তারা থাকুক, এবং তারা যেন অল্প পড়াশোনা করলে সেটা যেন বেশি পরিমাণ কাজে লাগে। তো আমাদের সেটা অবশ্যই মেনটেন করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের ম্যাক্স ফোকাস টাইম কখনোই 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। এর বেশি হলে কিন্তু তুমি ধরো যে আর্লি বার্ড থেকে হবে না, এবং এটা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, এটা ফাঁকিবাজদেরকে ধরার জন্য এটা আর কি টাইপ একটা আমাদের। সো ম্যাক্স ফোকাস টাইম কখনোই 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। সো এটা থেকে কেউ আবার আমরা একটু এক্সেপশনাল হইতে পারি, যে ভাইয়া আমার পড়াশোনা করতে আমি টানা 4 ঘন্টা পড়াশোনা করতে পারি। হ্যাঁ, তুমি পারো, সমস্যা নাই, কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা ভাবতে হবে ভাইয়া, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা আমরা ভাববো। ঠিক আছে, সো এটা 3 নাম্বার নিয়ম গেল। আমাদের নিয়ম কিন্তু ভাই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না, কখনোই না। 4 নাম্বার নিয়মটা হলো সেলফ স্টাডি 10 ঘন্টা এর বেশি হতে হবে, 10 আওয়ার্সের বেশি হতে হবে। এটা আমি তোমাকে বললাম 2 আওয়ার্সের বেশি হওয়া যাবে না, এবং সেলফ স্টাডি অ্যাটলিস্ট 10 আওয়ার্সের বেশি হওয়া লাগবে। অবশ্যই তোমাকে সেলফ স্টাডি 10 ঘন্টার বেশি করতেই হবে, তা না হলে তুমি আর্লি বার্ড হইতে পারবে না। এখন যদি এমন হয় যে তোমার ব্যাচ থেকে একজনও 10 ঘন্টার বেশি পড়ে নাই, তাহলে ব্যাচ থেকে কেউ আর্লি বার্ড হবে না। ব্যাস, এটাই স্বাভাবিক। নিয়ম তো নিয়মের বাইরে কেউ কখনো আমরা যেতে পারবো না। সেলফ স্টাডি তোমাকে অবশ্যই 10 ঘন্টার বেশি হতে হবে। এবং পঞ্চম যে নিয়মটা, তা হলো তোমাকে অবশ্যই রাত 10:30-এর আগেই কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট করতে হবে, এবং গুগল শিটে রিপোর্ট আপডেট করতে হবে, তার রিপোর্ট আপডেট করতে হবে। আবারও তোমাকে জিনিসটা আমি বুঝাই, সেটা হলো তোমাকে অবশ্যই রাত 10:30-এর আগে টু ডু লিস্ট সাবমিট করতে হবে। আমরা 10:30-এর কথা কেন বললাম? আমার যে আর্লি বার্ডটা সকাল 5টার সময় ঘুম থেকে উঠে, বা সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে, তাকে তো অবশ্যই আগে ঘুমাতে হবে, তা নাহলে কি তার জীবন চলবে? তার জীবন তো চলবে না তা নাহলে। তো আমরা এই জিনিসটা ইনশিওর করি যেন তুমি আগে ঘুমাতে পারো, আগে ঘুম থেকে উঠে টু ডু লিস্ট সাবমিট করতে পারো। ঠিক আছে, সো অবশ্যই তোমার আগে এই রাত 10:30টার আগেই তোমাকে কমপ্লিট টু ডু লিস্ট সাবমিট করতে হবে, এবং সেই তথ্যটা তোমাকে গুগল শিটে তুলতে হবে।
গুগল শিট বা তোমার যে আমলনামার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাকে আমলনামা সেটা তুলতে হবে, ঠিক আছে? এখন আমরা এটা থেকে কী করবো, আমরা দেখবো যে তুমি আসলে যে 10 ঘন্টা পড়লা, আমরা তো জিনিসগুলো দেখবো যে তুমি আজকে 10 ঘন্টা পড়লা, 12 ঘন্টা পড়লা, তোমার টু ডু লিস্টের কতটুকু কমপ্লিট তুমি করতে পারছো। তোমাকে তুমি আর্লি বার্ড দিব, এটা অনেকের স্বপ্নের একটা রিওয়ার্ড, এটা তোমাকে তোমরা এমনি দিতাম না ভাইয়া। তো তোমার কমপ্লিট তুমি কতটুকু করতে পারছো সেটা আমরা বুঝবো, অ্যান্ড দেন তারপর তোমাকে দিব। অ্যান্ড দেন তোমাকে এই আর্লি বার্ড নির্ণয় করার জন্য আমরা আরও কিছু এখানে পয়েন্ট রেখেছি। সেটা হলো তোমাকে যখন পার্সোনাল গ্রুপে, হ্যাঁ, তোমার টু ডু লিস্ট সাবমিট গ্রুপ বা কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট গ্রুপে তোমাকে মেনশন করা হবে, তোমাকে মেনশন করা হবে যে ভাই, তোমাকে তোমার মেন্টর মেনশন করবে যে ব্রো বা ভাই তুমি আমাকে মেসেজ দাও, এবং মেন্টরকে তোমাকে মেসেজ দিয়ে এই যে সেলফ স্টাডি নোট বা প্র্যাকটিস খাতার ছবি তুলে পাঠাতে হবে। আবারও বলি, তোমার মেন্টরকে তারপর তোমাকে মেসেজ দিয়ে সেলফ স্টাডি নোট বা তুমি আজকে সারাদিন কী কী পড়েছো, হ্যাঁ, তোমার তো একটা ইয়ে থাকবে না, যেমন ধরো তুমি যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তো আমাদের একটা খাতা থেকে প্র্যাকটিস খাতা, যে প্র্যাকটিস করেছি আমি এইগুলা, ওই খাতার ছবি তোমাকে তুলে মেন্টরের কাছে পাঠাতে হবে, ছবি তুলে পাঠাতে হবে। সেটা অবশ্যই রাত 11টার আগেই, কারণ রাত 11টার পর আমরা তোমাদের আর্লি বার্ড হিসেবে আমরা তোমাদেরকে আমাদের যে সেন্ট্রাল গ্রুপ আছে সেখানে তোমাদেরকে মেনশন করব এবং তোমাদেরকে সম্মানিত করবো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? এবং তুমি একজন আর্লি বার্ড হতে চাইলে অবশ্যই তোমার নামাজ বা প্রার্থনাটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখবো যে আমাদের আর্লি বার্ডরা নামাজ পড়তেছে কিনা বা প্রার্থনা করতেছে কিনা, কারণ এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি নামাজ না পড়ো তোমার আর্লি বার্ড হয়ে লাভ নাই, ঠিক আছে? যদি তুমি প্রার্থনা না করো তোমার আর্লি বার্ড হয়ে লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা না চাইলে আমাদের এত পড়াশোনা করেও আলটিমেটলি কোনো উপায় হবে না বা কোনো লাভ হবে না। সো অবশ্যই আমাদের নামাজ বা প্রার্থনাকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখব। যদিও আমি তোমাকে একজন মেন্টর হিসেবে জোর করে নামাজ পড়াতে পারবো না, কিন্তু আমি এটার মাধ্যমে অনেক কিছু মানে করতে পারি আর কি, কন্ট্রোল করতে পারি ইনশাল্লাহ। সো এর জন্য হলে তোমাদেরকে নামাজটা পড়তে হবে, ঠিক আছে? নামাজ তোমাকে পড়তেই হবে এবং এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো আই হোপ তোমার বিষয়টা বুঝেছো যে তোমার একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তুমি যদি আর্লি বার্ড হতে চাও, তোমার সারা দিনটা কীভাবে কাটবে, সে বিষয়গুলো, এই পয়েন্টগুলো অনেক ভালো করে মাথায় ঢুকাবা, এবং এই পয়েন্টের একটা বাইরে গেলে তুমি আর্লি বার্ড হতে পারবা না, ঠিক আছে? আমরা অনেক বেশি এটাতে জোর জবরদস্তি করবো ইনশাল্লাহ। সো ফাঁকিবাজের কোনো ওয়ে নাই, যে একদম সুযোগ্য সেই শুধুমাত্র এই রিওয়ার্ডগুলো পাবে ইনশাল্লাহ। এবং দেখা হবে বিজয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।